সরকার এবং পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদের উদ্যোগে আমার একটি ছোট্ট বই বজ্রযানের অভ্যুদয় এবং বিপদে প্রাচীন এটা প্রকাশ হয়েছে। তো আমি যেটা বলতে চাইছি সেটা হলো আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের যারা পুস্তক পর্ষদের কর্ণধার আছেন এবং শিক্ষা বিভাগের যারা কর্ণধার আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমার সীমিত জ্ঞান চর্চা দিয়ে আমি এটা করতে চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, বিশেষ করে আমাদের শ্রী শিবাজি ঘোষ মহোদয় এবং আমাদের অপরাজিতা সেনগুপ্ত মহোদয়া এবং মৌসুমী ঘোষ মহোদয়া, তাদের সবাইকে এবং যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন কর্মীবৃন্দ, সহকর্মীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। বজ্রযান যে একটি হচ্ছে আমাদের তান্ত্রিক বৌদ্ধ ধর্ম, তান্ত্রিক বৌদ্ধ ধর্ম পুরো বৌদ্ধ ধর্ম হিসেবে পরিচিতি লাভ করেছে। আমরা যদি দেখি এটা পশ্চিম আমাদের পূর্ব ভারতে এটা তান্ত্রিক বৌদ্ধ ধর্মের চর্চা শুরু হয় ৫ম শতাব্দীর পর থেকে। তারপর ৭ম শতাব্দী থেকে ১২শ শতাব্দী পর্যন্ত এটা চর্চা হয়েছে আমাদের উড়িষ্যা, বাংলা এবং আসামে। পরবর্তীকালে এটি আমাদের চীন, জাপান, কোরিয়া, মঙ্গোলিয়া প্রচার লাভ করেছে। এখানে যে গুরু তত্ত্ব এবং মণ্ডল সেগুলো আছে সেটা হচ্ছে এর মধ্যে দিয়েও যেসব গ্রন্থগুলো আছে, যেসব তন্ত্রগুলো আছে এর মধ্যে দিয়েও উদ্যত্ত লাভ করা যায়, বৌদ্ধত্বের উদ্যত্তে উপনীত হওয়া যায়, সেটাই তান্ত্রিক বা বজ্রযানের মধ্যে নিহিত আছে। এবং বজ্র হচ্ছে এমন একটি জিনিস যেটাকে ধ্বংস করা যায় না, যেটাকে ভাঙা যায় না। তার দ্বারা আমরা কীভাবে বুদ্ধ লাভ করেছিলেন এবং কীভাবে বজ্র কঠিন সম্পর্ক নিয়ে তিনি জ্ঞান লাভ করেছিলেন সেটা বজ্রযানে দেখানো হয়েছে, বলা হয়েছে। কীভাবে বজ্রযানের প্রচার প্রসার হয়েছে, বজ্রযান কীভাবে সৃষ্টি হয়েছে, সেটা কিভাবে আমাদের পূর্ব ভারত এবং বিশেষ করে তিব্বতে সেটা কিভাবে প্রচার প্রসার হয়েছে সেটা আমরা দেখতে পাই। তার যে দুজন যেটা তিব্বতে যারা আছেন হচ্ছে অবলোকিতেশ্বর এবং পদ্মসম্ভব এর অন্যতম প্রতিষ্ঠাতা বলতে গেলে তারাই এটা প্রচার প্রসার করেছেন। তো এই জিনিসটা আমি তুলে ধরতে চেষ্টা করেছি এবং কীভাবে মঙ্গোলিয়া এবং বিশেষ করে তিব্বতে কীভাবে প্রচার প্রসার হয়েছে কিংবা আমাদের হিমালয়ান রেঞ্জে কীভাবে এখনও তার চর্চা হচ্ছে সেটাই আমি তুলে ধরতে চেষ্টা করেছি আমার এই ছোট্ট গ্রন্থের মধ্যে। আশা করি সবার ভালো লাগবে। আমি সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। যারা এখানে আজকে আমাদের যারা অডিয়েন্স আছে সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা আমাদের এখানকার যে পশ্চিমবঙ্গ পুস্তক পর্ষদের যারা কর্মচারীবৃন্দ আছেন, যারা সহকর্মীবৃন্দ আছেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বলে আমি শেষ করছি। আমি এখন যারা আমাদের এখানে অপরাজিতা সেনগুপ্ত, মৌসুমী বাবু ঘোষ আছেন এবং শিবাজি বাবু আছেন, তাদেরকে আমি একটু উত্তরীয় একটা ছোট্ট আমার গুরুত্ব দিয়ে একটু আমি ওনাদেরকে একটু সম্মান জানাতে চাই।
হ্যালো, এবার আমরা আমাদের দ্বিতীয় বই প্রকাশের যে বইটি প্রকাশ পাচ্ছে সেটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানব প্রভাব ও সম্ভাবনা। আজকের এবং ভবিষ্যৎ দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার এই সর্বাত্মক এবং সুদূর প্রসারিত প্রভাবের কথা আমরা সবাই অল্প বিস্তর জানি, কিন্তু এই বইটিতে এই বিষয়টিতে বাংলা ভাষায় সাধারণত বইয়ের একান্ত অভাব। এই অভাব পূরণের জন্য অতি জরুরি কাজটি যে রাজ্য পুস্তক পর্ষদই করবেন সেই ভাবনা কিন্তু মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী প্রথম ভেবেছিলেন। তার প্রেরণা, উৎসাহ এবং দিক নির্দেশকে পাথেয় করেই আমরা কাজটি সম্পন্ন করতে পেরেছি। এবার আমি বইটির প্রকাশের জন্য এখানে উপস্থিত মাননীয় লেখকদের এবং সম্মানীয় অতিথিবর্গকে অনুরোধ জানাবো, এবং স্পেশালি এই ব্যাপারে উল্লেখ করতে চাই দুই লেখক অধ্যাপক শ্রী শুভ্রনীল সোম এবং শ্রী প্রীতিময় সান্যালকে, যারা অত্যন্ত সীমিত সময়ের মধ্যে খুব সুচারুভাবে এই কাজটি সম্পন্ন করেছেন। তাদের বিশেষভাবে ধন্যবাদ।